মুসলিম ইতিহাসের অগ্রবীর এবং জেরুজালেম বিজয়ের নায়ক সালাহুদ্দিন আইয়ুবীর জীবনীর অষ্টম পর্বে আপনাদের স্বাগতম। অধ্যায় 12, সালাহুদ্দিনের করা সংস্কার কাজসমূহ। আগের অধ্যায়গুলোতে আমরা দেখেছি যে সালাহুদ্দিন প্রায় পুরো জীবনই ব্যয় করেছেন অযোগ্য মুসলিম বাদশাহদের অপসারণ সংগ্রাম ও হানাদের ক্রুসেডারদের বিরুদ্ধে বিধ্বংসী জিহাদ করে। এ কারণে বড় কোনো গঠনমূলক জনকল্যাণ পদক্ষেপ গ্রহণ তার জন্য কঠিন ছিল। তারপরও তিনি এই ক্ষেত্রে বেশ কিছু কাজ করে গেছেন, যার সুফল পরবর্তী প্রজন্ম ভোগ করেছে। এই অধ্যায়ে সুলতানের সংস্কার প্রকল্পগুলোর মধ্যে কয়েকটি আলোচিত হবে ইনশাআল্লাহ। নির্মাণ সংস্কার। কায়রোর প্রাচীর পুনর্নির্মাণ ছিল এই ক্ষেত্রে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দেয়ালটি অনেক জায়গায় ধসে গিয়ে চোরা রাস্তায় পরিণত হয়েছিল। এগুলো দিয়ে আইনের চোখ এড়িয়ে মানুষ অবাধে কায়রোর ভেতরে বাইরে যাতায়াত করতে শুরু করেছিল। নির্মাণ কাজের তত্ত্বাবধায়ক হিসেবে সালাহুদ্দিন নিয়োগ করেন আত্তাওয়াসি বাহাউদ্দিন কারাকুসকে। প্রাচীর 29.302 কিউবিট দীর্ঘ ছিল এবং পুরো শহরটিকে বেষ্টন করে রেখেছিল। আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রতিষ্ঠিত আল ফুস্তাত, সালেহ ইবনু আলী আল আব্বাসির প্রতিষ্ঠিত আল কায়সার এবং জাওহার আস সাকিল্লির প্রতিষ্ঠিত আল কাহিরাহ শহর মিলে ছিল তখনকার কায়রো। আক্রমণকারীদের হাত থেকে কায়রোকে সুরক্ষিত করা হয়েছিল এই প্রাচীর দিয়ে। শত্রুদের বিরুদ্ধে শহরের নিরাপত্তা বাড়াতে তিনি কালাআতুল জাবাল অর্থাৎ পাহাড় কেল্লা নির্মাণ করেন, কিন্তু বিভিন্ন স্থানে যুদ্ধে ব্যস্ত থাকায় তিনি এর নির্মাণ কাজ সম্পূর্ণ করে যেতে পারেননি। এই কেল্লা মিশরের একটি শ্রেষ্ঠ পুরাকীর্তি এবং অনেকবার একে সংস্কার করা হয়েছে। এছাড়া সুয়েজ শহরের 57 কিলোমিটার উত্তর পূর্বে সিনাই উপদ্বীপে তিনি কালাআত সিনা অর্থাৎ সিনাই কেল্লা স্থাপন করেন। কেল্লার দক্ষিণাংশে দুটি মসজিদ ও সুপেয় পানির একটি জলাধার নির্মাণ করা হয়। জলাধারের দরজায় লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রাহিম, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইসলাম ও মুসলিমদের বাদশাহ, মুমিনদের নেতার খলিফা আন নাসর সালাহুদ্দিনের নামকে আল্লাহ অমর করুন। এই জলাধার নির্মাণ করেন বাদশাহ আলী ইবনুন নাসির আল আদিল আল মুজফার। নির্মাণকাল শাবান 590 হিজরি। শুধু সামরিক কাঠামোই না, সালাহুদ্দিন গিজা এবং আরুদাহ দ্বীপে দালান কোঠাও নির্মাণ করেন। এছাড়া নীল নদের গভীরতা মাপতে মিটার স্থাপন করেন এবং খাল খনন করেন। এছাড়া তিনি কায়রোতে মারস্তান হাসপাতাল নির্মাণ করেন। এটি ছিল বিশাল এক দাতব্য হাসপাতাল। তিনি একজন সুপ্রশিক্ষিত লোককে হাসপাতাল দেখাশোনা, ঔষধ ভাণ্ডার তত্ত্বাবধান ও রোগীদের যত্ন আত্মীর কাছে নিয়োগ করেন। রোগীদের জন্য এখানে বিছানা প্রস্তুত থাকত। মহিলাদের জন্য আলাদা ওয়ার্ড ছিল। মস্তিষ্ক বিকারগ্রস্তদের জন্য লোহার গরাদ দেওয়া আলাদা জায়গা ছিল এবং তাদের তত্ত্বাবধানে নির্দিষ্ট লোক নিযুক্ত থাকত। সালাহুদ্দিনের সময় গিজা এবং আরুদাহ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শহর। ইবনু জুবাইর তাঁর ভ্রমণ কাহিনীতে লিখেছেন, গিজাতে প্রতি রবিবারে এক বিরাট বাজার বসত। গিজা ও কায়রোকে পৃথককারী একটি দ্বীপে আমোদ প্রমোদের জন্য প্রাসাদ ছিল। এছাড়া নীল নদে একটি উপসাগর দিয়েও এ দুটি পৃথক ছিল। সেখানে এক বিশাল জামে মসজিদ ছিল। মসজিদের পাশেই নীল নদের মিটার ছিল, যা দিয়ে পানির উচ্চতা পরিমাপ করা হতো। মিটারটিতে দামি মার্বেল পাথর ইত্যাদি ছিল। সালাহুদ্দিনের স্থল ও নৌসেনাদের প্রধান উৎস ছিল মিশর। তিনি জাহাজ ও নৌবহর নির্মাণ করান এবং নৌসেনাদের পরিচালনার জন্য আল আদিলের নেতৃত্বে আলাদা বিভাগ স্থাপন করেন। আলেকজান্দ্রিয়া আর দামিয়াট্টা ছিল মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, আর আল ফুস্তাত ও কুস ছিল গুরুত্বপূর্ণ নদীবন্দর। নৌপথে শত্রু আক্রমণ ঠেকাতে এসব জায়গায় যুদ্ধজাহাজ মোতায়েন থাকত। লক্ষ্য ছিল একটাই, ইসলামের ঝান্ডাকে সুউচ্চে তুলে ধরা। সালাহুদ্দিন খেয়াল করলেন যে ফ্র্যাঙ্করা আলেকজান্দ্রিয়ার দিকে ছোঁক করছে। তিনি সাবধানবশত এর প্রাচীর ও টাওয়ারগুলো সংস্কার করেন। কায়রোর মতো এখানেও একটি পাগলা গারদ ছিল। সুবহুল আশা গ্রন্থের লেখক বলেন, সুলতান
মিশর জয় করার পর 384 হিজরি সনে আল আজিজ ইবনুল মুইজের নির্মিত একটি প্রাসাদের দখল নেন। হলঘরটিকে তিনি পাগলাগারদে রূপান্তরিত করেন। এছাড়া তিনি বিদেশি অতিথিদের জন্য একটি দালান নির্মাণ করেন। কৃষকদের অবস্থা উন্নয়নের জন্য সেতু নির্মাণ ও খাল খননের সুপারিশ করেন। শিক্ষা সংস্কার। সালাহউদ্দিন ইলম ও আলিম সমাজকে ভালোবাসতেন। দেশের সাংস্কৃতিক আন্দোলনের পুনর্জাগরণে অর্থ ও শ্রম ব্যয় করতে তিনি কুণ্ঠা করেননি। তিনি বিভিন্ন বিদ্যাপীঠ স্থাপন করে কবি, লেখক, গবেষক এবং শিল্প সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শীদের পৃষ্ঠপোষকতা করেন। সেখানে মক্তব ব্যবস্থা চালু ছিল। শিশুরা মক্তবে শাইখদের অধীনে থেকে কোরআন ও হাদিস অধ্যয়ন করত। তারা আরবি ক্যালিগ্রাফিতেও দক্ষতা অর্জন করত। এছাড়া গণিত, কাব্য, আরবি প্রবাদ এবং ইমামতি ও দুয়ার নিয়মকানুন অধ্যয়ন করত। নাবালক থেকে সাবালক হওয়ার পর তারা ইচ্ছা করলে মিশর, সিরিয়া, মসুল, বাগদাদ ও মক্কায় ইলমের মার্কাজগুলোতে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করত। যুক্তিবিদ্যা, কিরাআত, আদব ইত্যাদি শাস্ত্র মসজিদ মাদ্রাসাগুলোতে সবিস্তারে শেখানো হতো। বিভিন্ন আলিমের কাছ থেকে এবং বিভিন্ন পদ্ধতিতে কুরআনের তাফসিরও শিখত তারা। সালাহউদ্দিনের যুগে মসজিদগুলো ছিল সাংস্কৃতিক বিপ্লবের কেন্দ্রভূমি। ইবাদত ও ইলম অর্জনে ব্যস্ত মানুষে টৈটম্বুর ছিল সেগুলো। তিলাওয়াত, তাফসির, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, ছন্দ ও অলঙ্কার শাস্ত্রসহ বিভিন্ন বিদ্যায় পারদর্শী মানুষ বেরিয়ে আসত সেখান থেকে। কায়রোর সবচেয়ে বিখ্যাত মসজিদ ছিল আমর বিন আল আস মসজিদ, আল আজহার মসজিদ, আল আকমার মসজিদ, আল হাকিম বি আমরিল্লাহ মসজিদ ও আল হুসাইন মসজিদ। ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের প্রসারে আলেকজান্দ্রিয়ার আল আত্তিন মসজিদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারা মিশর জুড়ে মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু ছিল। শামের মসজিদগুলোও একই কাজ করত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দামেস্ক মসজিদ। ইবনু জুবাইর দামেস্ক ভ্রমণকালে এই মসজিদ দেখে অভিভূত হয়ে যান। দামেস্ক ছিল জ্ঞানের মার্কাজ। বিভিন্ন এলাকা থেকে আলিমগণ এখানে আসতেন। ত্রিপলিতেও দারুল হিকমাহ অর্থাৎ জ্ঞান কেন্দ্র ছিল। এখানেও বিশাল সংখ্যক ছাত্র ছিল। মিশরের দারুল হিকমাহের সাথে সম্মিলিতভাবে এটি সাংস্কৃতিক বিপ্লবে ভূমিকা রাখে। মিশর, শাম এবং 583 সালে জেরুজালেমের মুক্তির পর সেখানে স্থাপিত বিদ্যাপীঠগুলোতে বিরাট পরিসরে 4 মাযহাবের উপর পড়াশোনা হতো। আসিউফিয়া মাদ্রাসা হল হানাফি মাযহাবের অধ্যয়নের জন্য সালাহউদ্দিনের প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয়। 32টি দোকানের আয় দিয়ে এই মাদ্রাসা চালানো হতো এবং এখানকার শিক্ষকদেরকে ভালো রকম পৃষ্ঠপোষকতা দেয়া হতো। ক্রুসেড শেষ হওয়ার সময়কাল পর্যন্ত মাদ্রাসাটি টিকে ছিল। তিনি নিজে ছিলেন শাফিহি মাযহাবের অনুসারী। শাফিহি মাযহাব অধ্যয়নের জন্য তিনি আস-সালিহিয়াহ মাদ্রাসা স্থাপন করেন। তিনি এই মাদ্রাসার দেখভাল করতেন এবং এর পরিসর প্রশস্ত করেন। তিনি এর পাশে একটি হাম্মামখানা, সামনে একটি রান্নাঘর ও অসংখ্য দোকান নির্মাণ করেন। আল খুতাত গ্রন্থে আল মাকরিজি লিখেছেন যে সুলতান কায়রোর বাইরে নীল নদে অবস্থিত জাজিরাতুল ফিল অর্থাৎ হাতিদ্বীপ স্থাপন করেন। 583 হিজরিতে জেরুজালেম মুক্ত করার পর তিনি সেখানে বিদ্যালয় স্থাপন করে আল কাজী বাহাউদ্দিন ইবনু সাদ্দাদকে শিক্ষক হিসেবে নিয়োগ করেন। অনেক ছাত্র সেখানে এসে জ্ঞান অর্জন করত। ইবনু সাদ্দাদের খ্যাতিও এভাবে ছড়িয়ে পড়ে। স্থাপিত সব বিদ্যাপীঠেই সালাহউদ্দিন বিভিন্ন জাগতিক ও ধর্মীয় শিক্ষাশাস্ত্রের প্রসার তত্ত্বাবধান করেন। এসব শিক্ষালয়ে 2 দল শিক্ষক থাকতেন। এক দল শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ, অপর দল সেই দক্ষ দলের থেকে শুনে শুনে সেগুলো পুনরাবৃত্তি করতেন যাতে ঠিকমতো সেগুলো শেখা হয়ে যায়। পুনরাবৃত্তিকারীরা দুর্বল ছাত্রদেরকে দক্ষ করে তুলতে প্রচুর শ্রম দিতেন। আজকের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও প্রফেসরের থেকে লেকচারারের মাধ্যমে ছাত্রদের কাছে জ্ঞান পৌঁছানোর ধারাটি এই পদ্ধতিরই অনুরূপ। এটা তো স্পষ্টই যে এসব বিষয় শিক্ষাদান করা হতো সুন্নি মতাদর্শের প্রসারের জন্য। নুরুদ্দিন এমনটাই চেয়েছিলেন। জ্ঞানের জগতে তিনি ফাতিমিদের বাতিনি ভাবধারা উচ্ছেদ করতে তৎপর ছিলেন। সঠিক জ্ঞানে সজ্জিত এই বাহিনীকে নিয়ে তিনি যুদ্ধের জগতে ফ্র্যাঙ্কদেরকে উচ্ছেদ করেন। মিশরে সে সময় বইয়ের বিক্রিবাট্টা ছিল
তুঙ্গে। আমর ইবনুল আস মসজিদের পাশেই এক বইয়ের বাজারে অমূল্য অনেক বই বিক্রয় হতো। এছাড়া দামেস্কেও এক বৈচিত্র্যময় বই পুস্তকের বিশাল দোকানপাট ছিল। অর্থনৈতিক সংস্কার। সালাহউদ্দিনের শাসনামলে মুসলিম জাতির ধনভাণ্ডার পরিপুষ্ট হয়ে ওঠে। সে সময় রাষ্ট্রের আয়ের প্রচুর উৎস ছিল। যেমন 1. মিশরের ফাতিমিদের ধনসম্পদ সালাহউদ্দিনের হাতে আসে। 2. অমুসলিম নাগরিকরা জিজিয়া প্রদান করে। 3. বন্দীদের থেকে মুক্তিপণ নেওয়া হয়। 4. প্রচুর গানিমাতের মাল পাওয়া যায়। 5. চুক্তির মাধ্যমে মুসলিমদের অর্জিত জমিজমা থেকে প্রাপ্ত খেরাজ। সালাহউদ্দিন এসব আয় জিহাদ, কেল্লা ও দুর্গ নির্মাণ, কাঠামো ও অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন জায়গায় খরচ করতেন। যুদ্ধের কারণে যাতে দুর্ভিক্ষ ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে সালাহউদ্দিন কৃষি ও সেচ ব্যবস্থার যত্ন নিতেন। মিশর ও শামের মধ্যে কৃষিজ ফসল আমদানি ও রপ্তানি হতে থাকত। এছাড়া অন্যান্য অর্থনৈতিক ও সামরিক লেনদেন তো আছেই। জালিম ক্রুসেডারদের বিরুদ্ধেও দুটি দেশ একত্রে লড়াই করত। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যকার সেতুবন্ধন হিসেবে মিশরের সাথে ব্যবসায়িক লেনদেনকে তিনি খুব গুরুত্ব দিতেন। এই বাণিজ্যের ফলে ইউরোপের অনেক শহরও লাভবান হয়, যেমন ইতালির ভেনিস ও পিসা। ভেনিসিয়ানরা আলেকজান্দ্রিয়ায় আল আইক বাজার স্থাপন করে। সালাহউদ্দিন মিশর ও শামে বড় বড় বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন ও সংস্কার করেন। এর ফলে অর্থনৈতিক উন্নতি অর্জিত হয় ও উৎপাদন বৃদ্ধি পায়। 578 হিজরিতে ইবনু জুবাইর এসব বাণিজ্য কেন্দ্রের কয়েকটি পরিদর্শন করেন ও এগুলোর প্রশংসা করেন। হালাবের অর্থাৎ আলেপ্পোর ব্যাপারে তিনি লিখেন, এটি খুব সুন্দর ও চমৎকার। বাজারগুলো বড়, প্রশস্ত, সুবিন্যস্ত ও দীর্ঘ। বিভিন্ন পণ্য ও উৎপাদন কারখানা তাদের নিজ নিজ জায়গায় বিন্যস্ত। প্রতিটি দোকান কাঠের ছাদযুক্ত। প্রতিটি দোকানই ব্যস্ত পথচারীর দৃষ্টি আকর্ষণ করে তাকে দাঁড়াতে বাধ্য করবে। বেশিরভাগ দোকানই সুন্দর করে খোদাই করা পাথরের তৈরি। সালাহউদ্দিনের সময়ের শামের অন্তর্গত ত্রিপলির বর্ণনা দিয়ে নাসির খসরু তাঁর সফরনামায় লেখেন, আখ, টককমলা, কলা ও লেবুর খামার ও বাগানে ঘেরা সুন্দর একটি শহর এটি। এখানে 4, 5 বা 6 তলা বিশিষ্ট সুতা কারখানা আছে। রাস্তাঘাট, দোকানপাটগুলো এত পরিপাটি যে দেখে মনে হয় প্রতিটি দোকানই সুসজ্জিত প্রাসাদ। শহরের মাঝখানে কারুকার্য খচিত এক বিশাল সুন্দর মসজিদ। মসজিদের উঠানের পরই বিশাল গম্বুজের নিচে মার্বেলের তৈরি চৌবাচ্চা। উঠানের মাঝখানে আছে হলুদ তামার তৈরি একটি ঝর্ণা। এই ঝর্ণার পানি 5টি কলের মাধ্যমে বাজারের লোকদের তৃষ্ণা মেটায়। এখানে একটি কাগজ কলও ছিল, কিন্তু শহরটি বিজিত হওয়ার সময় কারখানাটি ধ্বংস হয়। এর ভেতরের লোকেরা নিহত হয় আর পাঠাগার, বিদ্যালয় ও কারখানা ছাই হয়ে যায়। এই আলোচনা থেকে বোঝা যায় যে সালাহউদ্দিন শহর বন্দরে দালান কোঠা নির্মাণ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনে মনোযোগী ছিলেন। ত্রিপলির কাগজ কলও সালাহউদ্দিনের অর্জন। ক্রুসেডের বদৌলতে এসব কারখানা তৈরি শিক্ষা ইউরোপে আমদানি হয়। সেখানে প্রথম কারখানা স্থাপিত হয় 1189 খ্রিস্টাব্দে বেলজিয়ামে। 16শ শতাব্দীর আগ পর্যন্ত ইংল্যান্ডে কোনো কাগজ কল ছিলই না। মূলত অস্ত্র, বুনন শিল্প, রেশমি কাপড়, ঘোড়ার জিন ও কাঁচ উৎপাদন শিল্পকে সালাহউদ্দিন সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এছাড়া মৃত্তিকা শিল্প ও জাহাজ শিল্পও সে যুগে গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া আরও অন্যান্য শিল্পও ছিল, যেগুলো মিলিয়ে অর্থনীতির চাকা সজোরে ঘুরতে থাকে। সমাজ সংস্কার। সালাহউদ্দিনের সময়কার সামাজিক অবস্থা জুড়ে ছিল ফ্র্যাঙ্ক ও অন্যান্য শত্রুদের সাথে জিহাদ ও প্রতিরোধ। লোক দেখানো বাহাদুরি, মিছে আত্মগৌরব ও বিলাস প্রমোদের কোনো ছাপ ছিল না। সাধারণ পোশাক পরিধান, সাধারণ মানের খাবার গ্রহণ আর বিনয়ী ভঙ্গিতে বসার ক্ষেত্রে সালাহউদ্দিন ছিলেন সাধারণ সৈনিক ও জনগণের জন্য আদর্শ। আল ইমাদ আল আসফাহানি তার পোশাক আশাক ও চালচলনের বর্ণনায় বলেন, তিনি শুধু হালাল পোশাকই পরতেন, যেমন লিনেন, সুতি বা পশমের। কেউ তার সাথে বসলে মনেই হতো না যে সে সুলতানের পাশে বসে আছে। ঘোড়সওয়ারিগিরি ও বল খেলায় সালাহউদ্দিন ছিলেন দক্ষ খেলুড়ে। জুহর সালাতের পর তিনি তার লোকদেরকে নিয়ে ঘোড়ায় চড়ে
আসর পর্যন্ত পোলো খেলা দেখতেন। লোকলস্কর ও সঙ্গী সাথীদের সাথে তিনি খেলাধুলাও করতেন। শিকার করা ছিল সে সময়কার মানুষের প্রিয় একটি শখ। শিকারী কুকুর, বাজ পাখি ও নানা রকম সরঞ্জাম ব্যবহার করে তারা পাখি, মাছ, রাজহাঁস, খরগোশ ইত্যাদি শিকার করতেন। এসব থেকেই বোঝা যায় শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি সহজাতভাবেই গড়ে উঠেছিলেন। সালাহউদ্দিনের হাতে যেসব সমাজ সংস্কারকমূলক কাজ হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফাতিমি যুগ থেকে চলে আসা বিভিন্ন অশ্লীলতা, পাপাচার বন্ধ করা। বিশেষ করে নওরোজ উৎসবে যেসব বিশ্রী কাজকারবার করত সেগুলো তিনি বন্ধ করে দেন। সালাহউদ্দিন এসব পাপাচার, অশ্লীলতা বন্ধ করে দিয়ে ইসলামী নিয়ম মেনে জনগণকে পবিত্র জীবনযাপনের সুযোগ করে দেন। বিভিন্ন পালা পার্বণে যেসব বিদাত ও ধর্মদ্রোহী কাজকারবার হতো সেগুলোও তিনি বন্ধ করে দেন। যেমন আশুরার দিনে অর্থাৎ 10ই মহরমে মানুষ কান্নাকাটি আর মাতম করে একে শোক দিবস বানিয়ে ফেলেছিল। কাজকর্ম থামিয়ে দোকানপাট বন্ধ করে মানুষকে এমনভাবে বিরক্ত করা হতো যেন তাদের কাছের কেউ মরে গেছে। সালাহউদ্দিন এসব বিদাতকে উৎখাত করেন, শোকের এই দিনকে আনন্দের দিনে পরিণত করেন এবং এই দিনে দান সদকার প্রচলন করেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। সালাহউদ্দিন প্রজাদের প্রতি খুবই দানশীল ছিলেন। তিনি দারিদ্র্যের ভয় করতেন না। তার কাছে টাকা পয়সা আর ধুলাবালি ছিল সমান। তার রেখে যাওয়া সম্পদের পরিমাণ তো আগেই বলা হয়েছে, মাত্র 47 দিরহাম ও 1 জুরম। কোনো বাড়ি, ক্ষেত খামার বা প্রাসাদ তিনি রেখে যাননি। তিনি যদি নিজের জন্য ও নিজের পরিবার পরিজনের জন্য কিছু নাই নিয়ে থাকেন তাহলে এত সম্পদ ব্যয় করেছেন কোথায়? এসবই বণ্টিত হয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সামরিক খরচ, গোলাবারুদ প্রস্তুতি এবং গরিব দুঃখীদের মাঝে। সালাহউদ্দিন চেয়েছিলেন ঐক্যবদ্ধ সমাজ, শক্তিশালী রাষ্ট্র এবং মানুষের উন্নত জীবনমান। সালাহউদ্দিন অনেক অন্যায় কর প্রত্যাহার করেন। বিশেষ করে মক্কার শাসক কর্তৃক হজযাত্রীদের উপর আরোপিত কর তিনি বাতিল করেন। হজযাত্রীরা জেদ্দায় ঢোকার আগে এই কর পরিশোধ করতে হতো। সালাহউদ্দিন এর বদলে নিজ খরচে মক্কার শাসককে 8000 আরদেব দিতেন, এই শর্তে যে মক্কার প্রকৃত গরিব দুঃখীদের মাঝে তা বন্টন করতে হবে। এভাবে তিনি হাজিদের কষ্টও কমালেন, মক্কার দরিদ্র লোকদেরও উপকার করলেন। সালাহউদ্দিন শান্তি প্রতিষ্ঠা, মুসলিমদের ঐক্য রক্ষা ও জুলুম প্রতিরোধে তৎপর ছিলেন। পুত্র আল মালিক আজ জাহিরকে আলেপ্পোর শাসক হিসেবে নিয়োগ দিয়ে তিনি তাকে যে উপদেশ দেন সেটির বাক্যগুলোতেই এর প্রমাণ পাওয়া যায়। ইবনু সাদ্দাদ সেই উপদেশ উদ্ধৃত করেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার এবং তার বিধিবিধানগুলো প্রতিষ্ঠিত করার, কারণ এটি নাজাতের পথ। রক্ত ঝরানোর ক্ষেত্রে সতর্ক হও, কারণ রক্ত কখনো প্রতিশোধ না নিয়ে থেমে থাকে না। আমি আদেশ দিচ্ছি আমার প্রতিনিধি এবং আল্লাহর বান্দা হিসেবে তুমি জনগণের অধিকার সংরক্ষণ করো ও যত্নশীল হও। রাজরাজড়া ও সম্ভ্রান্তদের সাথে ভালো সম্পর্ক রাখবে যাতে তোমার লক্ষ্য অর্জিত হয়। সবারই মৃত্যু আছে, কাজেই কারোর জন্য অন্তরে বিদ্বেষ পুষে রেখো না। কারো প্রতি অবিচার করবে না, কারণ মজলুম তোমাকে মাফ না করলে আল্লাহ তোমাকে মাফ করবেন না। অথচ আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করলে তিনি তা মাফ করে দেন। তিনি তো ক্ষমাশীল। মোট কথা, সালাহউদ্দিনের সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের ফলে মুসলিম সমাজ থেকে অশ্লীলতা, পাপাচার দূরীভূত হয়ে ইসলাম নীতি নৈতিকতার পুনর্জাগরণ ঘটে। ধর্মীয় সংস্কার উপরে বলা হয়েছে সালাহউদ্দিন তাকওয়াসম্পন্ন, ইমানদার ও আল্লাহর উপর তাওয়াক্কুলকারী ইবাদতগুজার ব্যক্তি ছিলেন। ইবনু সাদ্দাদ বলেন, তাঁর রাহিমাহুল্লাহ ইমান ছিল উত্তম এবং তিনি আল্লাহর অনেক জিকির করতেন। বড় বড় আলিম ও কাজীদের সাহচর্য থেকে তিনি এসব গুণাবলী অর্জন করেন। এমন ইসলামী শিক্ষা পেয়ে গড়ে ওঠা একজন মানুষের কাছ থেকে এটাই প্রত্যাশিত যে তিনি দ্বীনি সংস্কার কার্যক্রম চালাবেন, ত্রুটি বিচ্যুতি শুধরে দিবেন, কুফরের অন্ধকার দূর করে ইসলামের আলোকবর্তিতা হবেন। সালাহউদ্দিনও এর ব্যতিক্রম ছিলেন না। দৃঢ় ইমান ও ইয়াকিনে বলিয়ান হয়ে তিনি মুসলিম ভূমিগুলো থেকে নাস্তিকতা ও ধর্মদ্রোহের মূল উপড়ে ফেলেন।
আলিম ও কাজীদের সাথে পরামর্শ করে তিনি আল্লাহর আইনের বিরোধিতাকারী লোকদেরকে হত্যা করতেন। ফাতিমি খলিফার উজিব হওয়ার পর মিশরের জনগণের ত্রুটিপূর্ণ আকিদা দেখে তিনি অত্যন্ত দুঃখ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুম সুন্নাহর সাথে এসব আকিদা সাংঘর্ষিক ছিল। যেমন এসব ফিরকা বিশ্বাস করত যে নেতৃত্ব অর্থাৎ ইমামতি মানুষের হাতে নেই। এটি যেহেতু দ্বীনি বিষয়, তাই জনগণ নাকি কখনোই তাদের নেতা নির্বাচন করতে পারবে না। একজন নবীর নাকি কোনো অধিকার নেই জনগণকে এই কাজে অংশগ্রহণ করতে দেওয়ার। নবীকে নাকি মৃত্যুর আগে অবশ্যই একজন ইমাম নির্ধারণ করে দিয়ে যেতে হবে, আর সেই ইমাম হবেন নবীদের মতোই পাপের ঊর্ধ্বে। তারা বিশ্বাস করত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম নিযুক্ত করে গেছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টপকে নেতা হয়ে ভুল করেছেন। নাউজুবিল্লাহ। এসব জালিম আরও বিশ্বাস করত যে নেতা হওয়া মানুষেরা অবশ্যই অলৌকিক ক্ষমতা সম্পন্ন হবেন, আর নয়তো ঐশ্বরিক অবতার হবেন। তাদের কিছু ফিরকা এমনও বলে যে যিনি মারা যাননি তার মাধ্যমে ইমামতি স্থগিত হয়ে গেছে, তিনি এখন আত্মগোপন করে আছেন, শেষ জামানায় বেরিয়ে এসে ন্যায় প্রতিষ্ঠা শুরু করবেন। 408 হিজরিতে হামজাহ ইবনু আলী ঘোষণা দেয় যে খলিফাই আল্লাহ। ফলে শিয়াদের একটি দল ও ইসমাইলিরা ফাতিমি খলিফা আল হাকিম বিআমরিল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়। নাউজুবিল্লাহ। এছাড়া সে একটি বইও প্রকাশ করে যাতে লেখা ছিল ঐশ্বরিক ক্ষমতা অবতার রূপে আদমের মধ্যে আসে, তারপর সেখান থেকে আলী ইবনু আবি তালিবের কাছে, সেখান থেকে আল আজিজের কাছে, সেখান থেকে তার ছেলে আল হাকিম বিআমরিল্লাহর কাছে, আর তাদের অবতারের বিশ্বাস অনুযায়ী তিনি আল্লাহই পরিণত হয়েছেন। বাতিনিদের মধ্যে অবতারের বিশ্বাস হামজাহ বিন আলীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। বলার অপেক্ষা রাখে না যে উজির হিসেবে অধিষ্ঠিত হওয়ার পরপরই সালাহুদ্দিনকে এসব বাতিল আকিদার বিরুদ্ধে সংগ্রামে নামতে হয়, আর ইসলামের বিশুদ্ধ আকিদা সুন্নি মতাদর্শ প্রতিষ্ঠার কাজ করতে হয়। এর কয়েক মাস পরেই তিনি দেশ জুড়ে শিক্ষালয় স্থাপন শুরু করেন, যেগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল আন-নাসিরিয়াহ মাদ্রাসা ও কামিলিয়াহ মাদ্রাসা। তিনি সর্বস্তরের মানুষকে এ সকল বিদ্যাপীঠের সাথে জড়িত হয়ে বিশুদ্ধ ঈমান আকিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবাদের পথ ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের নির্দেশ দেন। বাতিলের বিরুদ্ধে সালাহুদ্দিনকে সাহায্য করেছিল তাঁর প্রতি মিশরের জনগণের ভালোবাসা। দামিয়েট্টা ও গাজায় ফ্র্যাঙ্কদের উপর জয়লাভ এবং মিশরীয় অমিশরীয়দের হজযাত্রার পথ লোহিত সাগরের প্রবেশদ্বার আকাবা জয় করায় তিনি সবার ভালোবাসায় সিক্ত হন। এ সকল বিজয়ে খুশি হয়ে মিশরীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে শিয়া মতবাদ ছেড়ে সুন্নি মতবাদ গ্রহণ করে এবং সালাহুদ্দিনের সাথে মিলে আল্লাহর শত্রু ও তাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। আজকের মিশরের সুন্নিরা সালাহুদ্দিনের কাছে চিরঋণী। শেষ কথা এই ছিল অবিস্মরণীয় বীর সুলতান ইউসুফ সালাহুদ্দিন আল আইয়ুবীর জীবনের এক সংক্ষিপ্ত বর্ণনা। তার দিনদারি, সাহসিকতা, দয়া, দৃঢ়তা, দানশীলতা, জিহাদ ইত্যাদি আলোচিত হয়েছে। আরও দেখানো হয়েছে কিভাবে তিনি উত্তর ইরাক, কুর্দিস্তান, শাম, ইয়েমেন, মিশর ও বারকাহ সহ খণ্ড বিখণ্ড মুসলিম ভূমি ও অন্তরগুলোকে ইসলামের পতাকার নিচে একত্র করেছেন। এই ইসলামী ঐক্যের খবরে বিশ্বের আনাচে কানাচের মুসলিমরা আনন্দিত হয়। অল্প সময় পরেই তার নেতৃত্বে হাত্তিনের মহাগুরুত্বপূর্ণ যুদ্ধে মুসলিমরা জয়লাভ করে জেরুজালেমের মুক্তি ত্বরান্বিত করে। তিনি ফ্র্যাঙ্ক ও অন্যান্য পশ্চিমা কুফফার শক্তিগুলোকে পরাস্ত করেন, ক্রুসেডারদের একর ও ইয়াফা অঞ্চলে সীমাবদ্ধ করে ফেলেন। তার মৃত্যুর অনেক বছর পর ইসলামী বাহিনী ক্রুসেডারদেরকে মুসলিম ভূমিগুলো থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে সমর্থ হয়। ইতিহাস ফিরে ফিরে আসে। ইয়াহুদি ও উপনিবেশবাদী নব্য ক্রুসেডারদের ষড়যন্ত্রে উসমানী খিলাফার পতনের মাধ্যমে মুসলিমরা আবার ছোট ছোট জাতিরাষ্ট্রে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। মুসলিমরা যখন বিভক্ত হচ্ছে ততক্ষণে ইয়াহুদিরা ইসলামের প্রথম কিবলার ভূমিতে ঐক্যবদ্ধ হয়ে গেছে, আর দিনে দিনে শক্তি সামর্থ্য বেড়ে চলেছে। অতীতের অবস্থা আর বর্তমানের অবস্থা হুবহু একই রকম, কিন্তু
কোন সে কারণ যার জন্য আজকের মুসলিমরা অতীতের মতো জয়লাভ করতে পারছে না? অতীতে ফিলিস্তিনের মুক্তির জন্য মুসলিমরা ইসলামের নামে যুদ্ধ করছে, আর আজকে যুদ্ধ করছে এমন সব জাতীয়তাবাদী মিথ্যা স্লোগানের নামে, যেসবের ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। অতীতে তারা জয়লাভ করেছে আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করার কারণে, আর আজকে পূর্ব পশ্চিম সবখান থেকে আমদানিকৃত মানবরচিত জগা খিচুড়ি দিয়ে মুসলিম ভূমিগুলো শাসিত হচ্ছে। অতীতে জয়লাভ করেছে শক্তিশালী এক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর, আর আজ পরাজিত হচ্ছে ছোট ছোট দুর্বল জাতিরাষ্ট্রে ভাগ হয়ে থাকার কারণে। অতীতে জয়লাভ করেছে আল্লাহর সাহায্যে ইয়াকিন করার কারণে, আজ তাদের ইয়াকিন হলো পুঁজিবাদ ও সমাজবাদের মতো জুলুমের হাতিয়ারগুলোর প্রতি। আজকে সাধারণভাবে মুসলিম, বিশেষ করে আরব মুসলিম শাসকদেরকে ইতিহাস অধ্যয়ন করে জানতে হবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমাদের পূর্ববর্তী সালাফগণ বদর, কাদেসিয়াহ, ইয়ারমুক, হাত্তিন, আইন জালুতের যুদ্ধগুলো জিতেছে। তাদের মতো ইমান, আকিদা, দিনদারি, ইবাদত, ত্যাগ, তিতিক্ষা, সাহসিকতা, দৃঢ়তা অর্জন করতে হবে। তাদের আরও উচিত হবে আল্লাহর দেওয়া বিধানগুলো অধ্যয়ন করা, কোরআন শিক্ষা করা, কারণ আল্লাহর হুকুমই সত্য, সুন্দর, এতেই প্রগতি, এতেই উন্নতি, ন্যায়, সমতা আর শান্তি এখানেই লুকিয়ে আছে শক্তি, বিজয় ও সভ্যতার রহস্য। আল্লাহ বলেন, তারা কি জাহিলি যুগের আইন বিধান চায়? দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আইন বিধান প্রদানে আল্লাহতে কে বেশি শ্রেষ্ঠ? সালাউদ্দিনকে আল্লাহ রহম করুন, তিনি তার দায়িত্ব পূর্ণ করেছেন। ওমর হারানো গৌরব পুনরুদ্ধার করেছেন, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছেন, ক্রুসেডারদের নাপাক থাবা থেকে জেরুজালেমকে মুক্ত করেছেন। পূর্ব পশ্চিমের ইতিহাসে সালাউদ্দিনের এমন অবিস্মরণীয় হয়ে থাকাটা তাই অস্বাভাবিক কিছু নয়। ইতিহাস তাঁর জীবন, নৈতিকতা, বিরল সাহসিকতা, মহান সৌজন্যবোধ ও সংগ্রামের কাহিনী চিরকাল মনে রাখবে। আমরা ইবনু সাদ্দাদের ভাষায় তাঁর জন্য দোয়া করি, হে আল্লাহ, আপনি জানেন যে আপনার দিনকে বিজয়ী করার জন্য তিনি তার যথাসাধ্য চেষ্টা করেছেন। তিনি আপনার রহমত প্রত্যাশী ছিলেন, তাকে আপনি রহম করুন। আমরা আরও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সালাউদ্দিনের মতো আরেকজন নেতা দেন, যিনি জেরুজালেম ও ফিলিস্তিন সহ সকল মুসলিম ভূমিগুলোকে ইয়াহুদি ও নব্য ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করবেন। সেদিন মুমিনরা আনন্দ করবে, সে বিজয় অর্জিত হবে আল্লাহর সাহায্যে। যাকে ইচ্ছে তিনি সাহায্য করেন, তিনি মহাপরাক্রমশালী, বড়ই দয়ালু। আল্লাহর কাছে দোয়া করে কবি বলেন, কত শত পথে ভাগ হয়ে গেছে হায় মোদের হৃদয়গুলো, রব্বের কাছে যে দুহাত তুলে আজ দোয়ার সময় এলো। হে আল্লাহ, দাও সে শাসক ইসলামের তরে যে কুরবান, মুসলিমদের প্রতি সে আর তার প্রতি তুমি থাকবে মেহেরবান। প্রিয় ভাইরা, মহান মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবীর সংক্ষিপ্ত জীবনী এখানেই সমাপ্ত হলো। এই ছন্নছাড়া পৃথিবীতে তাঁর মতো এমন এক বীর আবার পৃথিবীতে জন্মাক, সেই আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন সালাউদ্দিনের মতো আরও শত শত বীর মুজাহিদ এই পৃথিবীতে প্রেরণ করেন। আমিন।